আসসালামু আলাইকুম। 2022 সালে এসেও যারা নাকি এখনো পর্যন্ত যাদের এনআইডি কার্ডের তথ্য অথবা এনআইডি কার্ড পরিপূর্ণ ডাউনলোড করতে পারে নাই, তাদের জন্য আজকে আমার রয়েছে খুবই চমৎকার একটি টিপস। যারা নাকি এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারে নাই, আজকে যদি আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনি যদি এনআইডি কার্ডের তথ্য দেখতে চান অথবা স্মার্ট কার্ডের তথ্য দেখতে চান, সেই বিষয়েও কিন্তু আমার এখানে টিপস থাকবে ইনশাল্লাহ। তো ভিডিওটা খুবই চমৎকার হতে যাচ্ছে আপনাদের জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ ছাড়া দেখতে থাকুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে A to Z আমি আপনাদেরকে কম্পিউটারে দেখাবো এবং মোবাইলেও কিভাবে করবেন, পাশাপাশি এই জিনিসটাও আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি বোঝাতে পারবো। আর যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না। বাকি পাশাপাশি আপনারা মন্তব্য করবেন, কমেন্ট করবেন যে আসলে ভাই বুঝি নাই বা এই সেই। আমার কথা হচ্ছে যাতে করে কোনো আপনাদের মন্তব্য না থাকে, সেই বিষয়ে আমি সুন্দরভাবে চমৎকারভাবে আপনাদেরকে আমি A to Z আপনাদেরকে একটা আইডেন্টি কার্ড ডাউনলোড করে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে যদি আইডেন্টি কার্ড ডাউনলোড করতে চাই তাহলে প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। এই যে আমাদের গুগল ক্রোম ব্রাউজার, এটাতে আমরা ঢুকবো। তো গুগল ক্রোম ব্রাউজারে আমরা প্রথমে লগ ইন করবো। তো গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর আমাদের চলে যেতে হবে এনআইডি ওয়েবসাইটে, অর্থাৎ নির্বাচন কমিশনারের যে ওয়েবসাইট আছে সেটাতে আমাদের চলে যেতে হবে। তাহলে আমি এখানে কম্পিউটারে টাইপ করতেছি এনআইডি লিখে, জাস্ট এনআইডি লিখে সার্চ করব। আমরা এনআইডি, এই যে এনআইডি লিখে সার্চ করব। এনআইডি লিখে যখন আমরা এই যে এনআইডি লিখবো, তারপর আমরা এন্টার করে দেবো কম্পিউটারে। আর মোবাইলের মধ্যে যে যারা নাকি লিখবেন তারা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এনআইডি লিখে বাস সার্চ দিবেন। এনআইডি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে এনআইডি কার্ড ডাউনলোড। এখানে অনেকগুলি অপশন চলে আসবে, অর্থাৎ অনেকগুলি ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের বিভিন্ন রকমভাবে আপনাদের সামনে ইন্টারফেস আসবে। তো আমরা প্রথমে যে ইন্টারফেসটা আসছে এনআইডি কার্ড, অর্থাৎ service.nid.gov.bd, এটাতে আমরা ক্লিক করে দেবো। এনআইডি এটাতে, এই যে আমার মাউসের যে কার্সার আছে সেই এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নির্বাচন কমিশনারের যে মূল ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এই যে আমাদের সামনে নির্বাচন কমিশনারের ওয়েবসাইটটা চলে আসছে। তো চলে আসার পরে আমাদের যাদের ফর্ম নাম্বার আছে তারা ফর্ম নাম্বার দিয়ে এখান থেকে রেজিস্টার করে নিব, অথবা যাদের নাকি এনআইডি কার্ডের অলরেডি 10 ডিজিট অথবা 13 ডিজিট 16 ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার চলে আসছে, বা নাম্বার আপনারা ফোনের মাধ্যমে হোক যেভাবে হোক সংগ্রহ করতে পেরেছেন, তারা কিন্তু এখান থেকে এই রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করতে পারবেন। পাশাপাশি ফর্ম নাম্বারটা কোনটা আমরা দিব, এই যে দেখেন আমি একটা ফর্ম নাম্বারের নমুনা আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট। এই যে দেখেন, এটাকে বলা হয় ভোটার এলাকার নম্বর। এই ভোটার এলাকার নাম্বার দিয়ে কিন্তু আপনি ওখান থেকে রেজিস্টার করতে পারবেন না। এই ভোটার এলাকা নাম্বার দিয়ে রেজিস্টার করা যাবে না। আপনারা রেজিস্টার করতে হবে এই যে ফর্ম নাম্বার দিয়ে। ফর্ম নাম্বার 2, 4, 6, 8, 9টা থাকে, কারো 10টা থাকে, একটু কম বেশি হয়ে থাকে। এই ফর্ম নাম্বারটা দিয়ে, অর্থাৎ এই স্লিপ নাম্বারের যে এই ডান পাশে যে ফর্ম নাম্বার থাকে সেই ফর্ম নাম্বারটা দিয়ে আপনারা রেজিস্টার করতে হবে। তাহলে আমি গুগলে আবার যাচ্ছি। তো এখানে গিয়ে আমরা রেজিস্টার বাটনে গিয়ে রেজিস্টার করব। তো রেজিস্টার বাটনে আমরা ক্লিক করলাম। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসছে সেটা হচ্ছে, প্রথমে আমাদের চাচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার। তো ওখানে যদি আপনারা চান জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, অথবা ফর্ম নাম্বার চাইলে ফর্ম নাম্বার দিবেন। দুইটা থেকে যে কোনো একটা এখানে দিতে হবে। এরপর জন্ম তারিখ, মাস, বছর, এরপর এখানে যে একটা কোড আছে সেই কোডটা আপনারা দিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা সামনে যেতে পারবেন। তো আমি প্রথমে দিচ্ছি আমার যে ডকুমেন্ট, সেটা আমি প্রথমে দিচ্ছি। তো আমি আমার ফর্ম নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে।
এরপর জন্ম তারিখটা দিব, তারপর এখানে যে ক্যাপচাটা আছে N8 KEH এটা দিয়ে দিব, N8 KEH এটা দেওয়ার পর আপনার সাবমিট বাটনে ক্লিক করে দিব। অর্থাৎ সাবমিট বাটন হচ্ছে আমরা যে এই তথ্যগুলি দিলাম এই তথ্যগুলি আমরা এখানে এন্ট্রি করছি। তো এন্ট্রি যদি না করি তাহলে কিন্তু ওনারা আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে না, তাহলে আমরা এখানে এন্ট্রি বাটনে ক্লিক করব, অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করে দিব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে একটা মেসেজ আমাদেরকে জানাচ্ছে বলছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার। আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্টটি আবারও রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন। আমি চাই যে আমার অ্যাকাউন্টটা আবার রেজিস্টার করার জন্য, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, তাহলে আমি বহাল অপশনে ক্লিক করে দিব। বহাল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে যে ইন্টারফেসটা আসছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপর পরবর্তী ভার্সনে। তো আমি বর্তমান ঠিকানাটা আমি দিব, এখান থেকে আমি আমার ঠিকানাগুলি দিব। তারপর পরবর্তী আমার ঠিকানাটা এখানে দেওয়ার পর, অর্থাৎ বর্তমান ঠিকানা দিবেন, স্থায়ী ঠিকানা, যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে একই দিয়ে দিবেন, অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, দোবরা, মানে যার যেটা হয় সেটা দিয়ে তারপর পরবর্তী বাটনের মধ্যে আপনাদের ক্লিক করে দিব। তো পরবর্তী বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর, অর্থাৎ এই নাম্বারটা দিয়ে আমার আগে কি ছিল, রেজিস্টার করা ছিল, কিন্তু আমি চাই যে নতুন একটা নাম্বার দেওয়ার জন্য, তাহলে যদি চাই যে নতুন একটা নাম্বার দেওয়ার জন্য তাহলে মোবাইল পরিবর্তনে ক্লিক করে তারপর নতুন নাম্বার দিব। আর যদি আপনাদের অলরেডি নাম্বার না থাকে তাহলে এখানে একটা বক্স আসবে, এরকম একটা বক্স আসবে, যে বক্সের ভিতর আপনাদের নাম্বারটা দিয়ে দিতে হবে। অর্থাৎ এই জায়গাটাতে, যে জায়গাটাতে বর্তমানে একটা নাম্বার আছে এই জায়গাটাতে একটা বক্স থাকবে, সেই বক্সের মধ্যে লেখা থাকবে যে আপনার ফোন নাম্বার দিন। তাহলে এখানে আপনারা 11 ডিজিটের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। বাস দিয়ে দেওয়া হইলে তারপরে এখানে এই বাটনটা থাকবে যে বার্তা পাঠান। বার্তা পাঠান মানে এই নাম্বারটা যে আপনার নাম্বার অথবা একটা কাস্টমারের নাম্বার সেটা ভেরিফাই করতে হবে, জাস্টিফাই করতে হবে, করার জন্য এই বার্তা পাঠানে ক্লিক করে দিতে হবে। তাহলে এটা যেহেতু আমি পরিবর্তন করতে চাচ্ছি না, এই নাম্বারটা এখন আমি দিয়ে দিব, তাহলে বার্তা পাঠান অপশনে ক্লিক করে দিতে হবে। তো বার্তা বাটনে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আমার এখানে একটা মেসেজ চলে আসবে, সেই মেসেজটা ভেরিফাই করে আমি কিন্তু এখানে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমি বার্তা পাঠান এখানে ক্লিক করলাম, আমার যেখানে একটা ওটিপি কোড আসছে সেই ওটিপি কোডটা আমি এখানে দিয়ে দিব 195033। তাহলে আমি আমার এই 6 ডিজিটের কোডটা আমি এখানে লিখে নিলাম, লেখার পর তারপর বহাল অপশনে ক্লিক করে দিব আমরা। যদি কারো কোড না আসে, যে কোড আসতে লেট হচ্ছে বা আসে নাই, তাহলে আপনারা পুনরায় পাঠান এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ এই সেকেন্ডগুলি শেষ হলে পুনরায় পাঠান, যদি আপনি সেই সময়ের ভিতরে যদি আপনি ফিল আপ না করতে পারেন তাহলে পুনরায় পাঠান এখানে ক্লিক করলে আপনার কাছে আবার কোড চলে যাবে। তাহলে আমি বহাল অপশনে ক্লিক করে দিব, অর্থাৎ কোড আমি দিতে পেরেছি। তো বহাল অপশনে ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ এরকম একটা ইন্টারফেস চলে আসার কারণ হচ্ছে আপনি যে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেস স্ক্রিন দিতে হবে, অর্থাৎ আপনার ফেসটা একটা সফটওয়্যার ডাউনলোড করে সেই সফটওয়্যারের মাধ্যমে আপনার ফেসটা দিতে হবে। সেই সফটওয়্যারটা হচ্ছে যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন। অর্থাৎ এনআইডি ওয়ালেট নামক একটা সফটওয়্যার আপনার কিন্তু ডাউনলোড করতে হবে। তো এনআইডি ওয়ালেট নামক সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনারা এই এনআইডি ওয়ালেট নামক সফটওয়্যারটা ঢোকার পর এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই সফটওয়্যারটা ডাউনলোড করে তারপর অর্থাৎ আপনার ফোনে ডাউনলোড করবেন এটা। তো আমি যেহেতু কম্পিউটারে দেখাচ্ছি, আমার ফোনে কিন্তু অলরেডি এই সফটওয়্যারটা আছে। তো এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার ফোনে সফটওয়্যারটা থাকবে। তারপর
এইটা হচ্ছে এরকম একটা জমি স্ক্রিন, এটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এটা আপনার যখন একটা সফটওয়্যার আছে, অর্থাৎ আমি আমার কম্পিউটার মোবাইলটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি, মোবাইল থেকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার মোবাইল থেকে এনআইডি ওয়ালেট নামক সফটওয়্যারটা ওপেন করে তারপর আমি এখানে স্ক্রিন করে দেখাচ্ছি। এটাকে আমরা এরকমভাবে ধরার পর দেখেন আমি কম্পিউটার থেকে যখন নাকি আমি এনআইডি ওয়ালেট নামক সফটওয়্যারটা ইনস্টল করে তারপর নাকি যখন আমি কম্পিউটারে ধরলাম স্ক্রিনে, তখন সাথে সাথে কিন্তু আমার এটা স্ক্রিন নিয়ে নিয়েছি। তো স্ক্রিন নিয়ে নেওয়ার পর তারপর আমরা ফেস স্ক্যানটা দিব। তো ফেস স্ক্যানটা দেওয়ার জন্য আমরা এটা কি করব, প্রথমে হচ্ছে ফেস স্ক্যান শুরু করুন, এখানে আমরা ক্লিক করব। ফেস স্ক্যান শুরু করুন এখানে ক্লিক করে দিলে আমরা কিন্তু আমাদের ফেসটা আমরা নিতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আমার এনআইডি কার্ডের যে ফেস স্ক্রিন দেওয়ার পরে কিন্তু আমার সামনে এরকম একটা ছবি সহ এনআইডি কার্ডের তথ্যগুলি আসছে। তো এখানে দেখেন বক্সের ভিতরে লেখা আছে যে আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনি অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে, অর্থাৎ পুনরায় আমরা আমাদের ফেস স্ক্রিন দিয়ে তারপর আবার ঢুকতে হবে। আর এমনকি অ্যাকাউন্টের ঝামেলাও হতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু এড়িয়ে যান অপশনে ক্লিক না করে সেট পাসওয়ার্ডে গিয়ে একটা পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব। তো সেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। সেট পাসওয়ার্ডে গিয়ে আমরা এখানে ইউজার নেম যেটা থাকবে সেই ইউজার নেমটা যদি আপনারা চান এখানে ইউজার নেম একটা দিয়ে দিতে পারেন। আর ইউজার নেম যদি না দেন তাহলে আপনারা যে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার, সেই এনআইডি কার্ডের নাম্বারটাই অটোমেটিক ইউজার হিসেবে হয়ে যাবে। তো তারপর এখানে আমরা ইউজার নেম না দিয়ে পাসওয়ার্ড একটা দিব। পাসওয়ার্ডটা হবে 8 ডিজিটের থাকবে, 8 থেকে 10 ডিজিটের মধ্যে দিতে পারেন। তো পাসওয়ার্ডের মধ্যে প্রথমে একটা বড় হাতের অক্ষর থাকবে, তারপর ছোট হাতের একটা অক্ষর থাকবে, তারপর আপনার নাম্বারগুলি যেগুলি অর্থাৎ 1 2 3 4 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলি আছে এই নাম্বারগুলি থেকে যে কোনো একটা নাম্বার আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, তারপর নিচে সেভ পাসওয়ার্ড দিব, উপরে যেটা দিব। তো সেম পাসওয়ার্ড দেওয়ার পর তারপর এড়িয়ে যান অপশনে না ক্লিক করে আপডেট অপশনে ক্লিক করে দেবো। আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি কার্ডের যে পরিপূর্ণ তথ্য, সেই পরিপূর্ণ তথ্যগুলিও আমার সামনে চলে আসছে। তো এনআইডি কার্ডের তথ্যগুলি চলে আসলে দেখেন আমরা যে ঠিকানাটা দিয়েছিলাম সেই ঠিকানা অনুযায়ী এখানে ঠিক এই ঠিকানাগুলি এখানে লেখা আছে। তো নিচে যে অপশনটা আছে বিস্তারিত প্রোফাইল, আপনারা চাইলে বিস্তারিত প্রোফাইলে গিয়ে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সবগুলো আপনারা এখানে দেখতে পারেন। তো আমি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি না। তো আপনারা সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটা যেটা আছে সেই এনআইডি কার্ডটা ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পিডিএফ আকারে একটা এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমার পিডিএফ একটা ফাইল এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে ক্লিক করেছি আর এখানে একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। মোবাইলের মধ্যে ঠিক সেম একইভাবে আপনারা এই কাজগুলি করতে পারবেন। তো আমি যদি আমার এনআইডি কার্ডটা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে দেখেন পিডিএফ আকারে আমার একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ নাম ঠিকানা হুবহু সেম ঠিকঠাক আছে। তো দেখেন এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে সাইন করা আছে এবং আজকের তারিখটা দেখুন যে 15/1/2022 আজকের তারিখটা দেওয়া আছে, অর্থাৎ আজকে আপনার এই এনআইডি কার্ডটা কি হলো, ডাউনলোড হলো বা আপনি প্রিন্ট করলেন। তো আজকের তারিখ অনুযায়ী আপনি এখন থেকে এটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এখানে প্রদানের তারিখ দেওয়া আছে কিন্তু মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই, অর্থাৎ আপনারা এটাকে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন যতদিন ইচ্ছা ততদিন। তো এটা আপনারা এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো
ভিডিওটা দেখলেন আসলে কতটুকু ভালো লেগেছে অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনাদেরকে আরেকটা আপডেট জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, এই স্লিপ নাম্বারটা দিয়ে ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয়, অথবা আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বার সেটা দিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ভিডিওগুলি থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর পাশাপাশি আরেকটা আপডেট জানিয়ে রাখি, যাদের নাকি বড় ভাই অথবা বাবা বা অন্যান্য মানুষ যারা নাকি প্রবাসে আছে, তাদের এনআইডি কার্ডটা অনেক প্রয়োজন, এনআইডি কার্ড ডাউনলোড করা হয়নি, তারা যদি আসলে ফেস স্ক্রিন ছাড়াও এনআইডি কার্ড ডাউনলোড করতে চান, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রথম যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে উইদাউট ফেস স্ক্রিন, অর্থাৎ ফেস স্ক্রিন দেওয়া ছাড়াও কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন, সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, কারো কোনো সমস্যা আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আসলে কিভাবে এনআইডি কার্ড 2022 সালে ডাউনলোড করতে হয়, পাশাপাশি নতুনভাবে ডাউনলোড করতে হয়। পাশাপাশি আপনার যদি এই ভিডিওতে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনারা জানা নাকি এনআইডি কার্ডে বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন বা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না, পাশাপাশি আপনাদের যদি জন্ম তারিখ সমস্যা থাকে অথবা ডাউনলোড করতে সমস্যা বা যে কোনো রিলেটেড কোনো সমস্যা থাকে এনআইডি বিষয়ক অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বিষয়ক, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে বিস্তারিত অনেকগুলি ভিডিও আছে, অর্থাৎ আপনি যে ভিডিও রিলেটেড আপনার সমস্যা সেই ভিডিওটাতে ক্লিক করে আপনারা আপনাদের সমস্যাকে সলভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।